আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরকম ভাবে দুবাই গিয়ে আমাদের ইহরাম পরার আগে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে বান্দা তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার ঘরে সামনে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে কাবা ঘর তওয়াফ করে, এরকম ভাবে কাবা ঘরকে তওয়াফ করে হাজারে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে সাফা মারওয়া সাই করে মাথা চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা। দেখেন এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেন না নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নবী আমার নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ নবী মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। নবী আমার মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়ে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ আমার হাবিব ঠিক আছে আপনার খাতিরে আমি আল্লাহ পাক কাবাকে কিবলা করে দিলাম, তবে আমার হাবিব আল্লাহ নবী জানায় যারা মদিনায় আছে আমি নবী আমাকে সালাম দিল সে যেন আমি নবী তার সালামের জবাব দিই। যারা মদিনায় আছে আমি নবী আমার মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো, কাল কিয়ামতের ময়দানে সে যেন আমি নবী আমার সাথে আল্লাহর দ্বার জান্নাতে থাকলো। কোথায় থাকলো? জান্নাতে। তাহলে পঞ্চম শুনছো আমাদের তাহলে মুসলমান আগে না ঈমান আগে? তাহলে আমাদের এই ঈমান আনতে গেলে 5টা, প্রকৃত মুসলমান হতে গেলে কটা কাজ? খুঁটি কটা? 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা। আসেন দেখবেন একটা যুক্তিবাদী লোক, ভাই এটা কি তার, এই তার সুচের ভিতরে যাবে? বলো বলো, বলছে এই তার সুচের ভিতরে যাবে? যাবে না। একটা যুক্তিবাদী লোক বলছে এই তার সুচের ভিতরে যাবে না, আর একটা মাতাল বলছে ওরে বোকা শোন আমার আল্লাহ চাইলে পারে সুচের মধ্যে হাতি গলিয়ে দিতে। জোর করে বলা গেল না। মাতাল জেনে রেখে দেন ভাই। আমাদের আমি পূর্বে একটা আয়াত বলেছিলাম, এটা আপনারাও অনেকে জানেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেটা মাটি দিয়ে আসছে, জেনে রাখবেন এই কবর মন দিয়ে শুনবেন, একদম ভুলে যান 1 ঘন্টা কি 8 ঘন্টা দুনিয়ার কথা ভুলে যান, মন দিয়ে শুনেন। নাম্বার 1, কবর কারোর জন্য জান্নাত আর কারোর জন্য জাহান্নাম। কবর কারোর জন্য নিয়ামত আবার কারোর জন্য গজব। দেখবেন একটা বান্দা আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান, আপনার কি বলেন দাদা হুজুর কেবলার মাজারের জায়গা অনেক শর্ট। 25 বছর আগে মাদারজাত আল্লাহর ওলি নোয়া হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল করেছেন। 25 বছর পরে হুজুরের বড় ছেলে বাকি বিল্লাহ হুজুর ইন্তেকাল করলেন। নোয়া হুজুর কেবলা পাশি বাকি বিল্লাহ হুজুরের দাফন করা হলো। তো কবর খুলতে খুলতে নোয়া হুজুর কেবলার কবরের দিকে একটু চেপে গেছে, লাশ বেরিয়ে গেছে। লাশ তো দূরের কথা, 25 বছর পরেও কাফন পর্যন্ত টাটকা আছে। জোরে বলে আমার এক আল্লাহ আম্মা ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। আমাদের সেই 85 সালে দেখবেন আমাদের ওই সাইডে খুব বন্যা হয় না?
প্রচুর বন্যা হয়। 85 সালে একটা রেকর্ড করা বন্যা হয়েছিল, তার 6-7 মাস আগে আমার মেজো খালাম্মা ইন্তেকাল হয়েছে। খুব আল্লাহওয়ালা বান্দি ছিলেন, যিনি আমার পিন্নগরে হুজুর কেবলাকে সাক্ষী রেখে কলেমা পড়তে পড়তে ইন্তেকাল হয়েছিলেন। জোরে বলে। তো 6-7 মাস পর ওই বড় বন্যার পরে কবর, আর বিজ্ঞান বলছে একটা মানুষের পচন 6 ঘন্টা, মৃত্যু 6 ঘন্টা পর থেকে, 6 ঘন্টা পর থেকে, মানে তার শরীর দেখবেন কাউকে একদিন রেখে দিল, দেখবেন চোখ খুলে গেছে, কথা বলেন হয় না এরকম? দেখেন না, শরীর রেখে দিয়েছেন শীতের টাইমে, হাত ফুলে গেছে, হয় না? 6 ঘন্টা পর থেকে মানুষের পচন সৃষ্টি চালু হয়ে যায়। এখন 7 মাস আগে খালাম্মা ইন্তেকাল হয়েছে, তো কবর পুরো নেমে গেছে, লাশ বেরিয়ে গেছে। লাশ তো দূরের কথা, কাফন তো আপনার কাফনও টাটকা আছে। জোরে বলে। আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান যে বান্দা তারপরেও তোরা হেদায়েত হয়। আরো একটা ফেসবুকে হয়তো আপনারা দেখেছেন, আরো একটা কবরস্থানে ঘিরা হচ্ছিল পাঁচিল দিয়ে। এই এলাকাতেও হয় না? কবর ঘিরতে ঘিরতে ভাই কে কবে ইন্তেকাল হয়েছে, কোথায়কার কবর, হয়তো তুমি তোমার দাদু কি তার দাদু তার বাপের কবরটা তুমি জানো, এর বেশি কে কবে কোন জায়গায় ইন্তেকাল। এই জায়গায় আজকে আমি উপরে বসে আছি, হয়তো তোলাই কবর, কথা বলে না কেউ জানে? জানে না। কিতাবে এসেছে কিয়ামতের দিন এক একটা কবর থেকে 70টা করে লাশ বেরোবে, 70টা করে। দেখবেন কবরস্থান যখন ভরে যায়, সিস্টেম কি করে বলেন তো, আবার মাটি ফেলে 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 এক মানুষ মাটি ফেলে আবার তার উপর থেকে কবর দেয়, ঠিক না ভুল? জেনে রেখে এরকম ভাবে কবরস্থান ঘিরা হচ্ছে। এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে 1500 বছর আগে, কপালে তীর ঢুকে গিয়েছিল। যেই কপালে ওই তীর বার করে আঙুল দিয়ে টিপে ধরে আছে, যেই আঙুল ছড়িয়ে দিচ্ছে ফিচকিরি দিয়ে রক্ত বার হচ্ছে। জোরে বলবে না? একটু জোর করে বলো। আল্লাহ এরকম নিয়ামত দেখান, মন দিয়ে শুনো। আবার এরকম ঘটেছে, এক বান্দা কবরে মাটি দিতে গেছে, বুক পকেটে কিছু ডকুমেন্ট রেখেছে, আইডেন্টি কার্ড, এরকম ডকুমেন্ট কবরের ভিতরে পড়ে গেছে। সবাই মিলে এখন খুঁজাখুঁজি করছে, বলছে ইমাম সাহেব মনে হচ্ছে কবরের ভিতরেই পড়ে গেছে। ইমাম সাহেব বলছে চলো, ইমাম তো কবর দিলাম, তাহলে খুলে বার করো। যেই কবরটা খুলে দেখে, দেখেন স্বাভাবিক একটা মানুষের জিহ্বার হয় হাতের এক তালু পর্যন্ত। ডাক্তার একটা কপি করছে রিপোর্ট, দেখবেন ইসিজি, ইকো, ইউরিন, আলট্রাসোনোগ্রাফি, এরকম রিপোর্ট হয় না? হয়তো একটা রিপোর্ট করছে ইন্ডোস্কোপি, যেটা গলায় লোল ঢুকিয়ে রিপোর্ট করে। অনেকে জিভ বেরিয়ে যায়, হার্ট ফেল করে মারা যায় অনেকে এই রিপোর্টে। রিস্ক তো বান্দার এরকম ভাবে এখন এরা কবর খুলে দেখে ওই বান্দার জিভটা কোমর পর্যন্ত শিক তার দিয়ে টানা আছে। এই অবস্থা দেখে এরা ভয়ে অজ্ঞান। তার মানে বুঝে নিতে হবে ওই মানুষটা জবানে। ভাই আমাদের তো জবান ঠিক করা লাগবে, বলো ইনশাআল্লাহ। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছেন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তি মুখ এবং হাতের দ্বারা অপর মানুষকে কষ্ট দিল না, সে প্রকৃত মুসলমান। আর একটু জোরে বলা গেল না? হাতের দ্বারা আগে কষ্ট দেওয়া হয় না, মুখের দ্বারা আগে কষ্ট দেওয়া হয়। মুখের দ্বারা। তাই নবী হাদিস শরীফে আগে মুখের কথা বললেন, মুখের কথা। ভাই বুঝাতে অসুবিধা হচ্ছে না তো? জেনে রেখে দেন, মুখের কথা বললেন, তাহলে জবানকে কন্ট্রোল করব, বলো ইনশাআল্লাহ। গালিগালাজ থেকে জবানকে বিরত রাখবো, বলো ইনশাআল্লাহ। কথায় কথায় একটা নাপাক কথা উচ্চারণ করে। কলের হাট,
এই পলের হাট যাব, পলের হাট থেকে এসে বাড়ি আসবো, বাড়ি থেকে এসে সোনপুর যাব। এই কথা বলে তিনবার চারবার একটা নাপাক কথা উচ্চারণ করে। সমাজদার কে লিয়ে ইসলামে কাফি হয়। আমি কি বলতে চাইছি বুঝে নাও। বলে না বলে না আছে না জেনে রেখে দেন, খবরদার জবানকে কন্ট্রোল করে। নবীর কাছে এক সাহাবী গেলেন। সাহাবী যে বলছে হুজুর ওই সাহাবীর দুইটা সমস্যা ছিল, মদ খেত আর জিনা করত। দুটো কি করতে বলো তো? মদ খেত আর জিনা করত। নবীর কাছে যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন তো। আল্লাহ নবী বলছে বাবা তুমি ভালো হবে, ওয়াদা করো জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা। সাহাবী আমি বিরাট মনে মনে খুশি যে নবী তো আমাকে মদ খাওয়ার কথা নিষেধ করেনি, বললো নবী আমাকে জিনার কথা নিষেধ করলো, করেনি। নবী শুধু বলেছে মিথ্যা কথা বলবেন। ঠিক আছে দেন হুজুর হাত দেন, ওয়াদা করছি মিথ্যা বলবো না। বলা গেল না সবাই মিলে আরেকটু জোরে বলো, মন দিয়ে শুনবে কিন্তু। এখন কি বলবো, মিথ্যা কথা বলবো না। একদিন এখন নবীর দরবারে যে চুপ করে, নবীর দরবারে যে চুপ করে, এখন একদিন মদ খেয়ে চুপ করে বসে আছে। নবী জিজ্ঞেস করছে এই তুই মদ খেয়েছিস? ও ফেঁসে গেছে। না ওয়াদা করতে কি বলবো, মিথ্যা কথা বলবো না, ও তো ফেঁসে গেছে। হুজুর বিয়াদবি মাফ করেন, আমি মদ খেয়ে ফেলেছি, আপনাকে কথা দিচ্ছি জীবনে আর মদ খাবো না। দ্বিতীয় দিন আবার জিনা করে নবীর দরবারে গেছে। আল্লাহ নবী বলছে বাবা তুমি জিনা করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর জিনার কাজ করে ফেলেছি, কথা দিলাম আর জীবনে জিনার কাজ অন্যায় কাজ করব না। যেটা বলা গেল না, তাহলে জবানের কন্ট্রোল করে। একটা কিতাবটার নাম ভয়ঙ্কর আযাবের ঘটনা। আমি এই কিতাব থেকে পড়েছিলাম। একটা পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একটা কবরস্থানের পাশ দিয়ে। ভিতর থেকে আওয়াজ আসছে কে আছো আমাকে বাঁচাও বাঁচাও, এরকম চিৎকার দিয়ে আওয়াজ আসছে। পথিকটা কি মন গেল, দৌড়ে দৌড়ে ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেবকে যে বলছি ইমাম সাহেব কবরের ভিতর থেকে আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছি, কি উপায় আছে? ইমাম সাহেব বলছে চলো। ইমাম সাহেব 10-12 জন সাহসী মানুষকে নিয়ে এসে দেখে ওই কবরস্থানের ভিতর দিয়ে আওয়াজ আসছে। বলছে চলো। কবরটা সরিয়ে খুলে দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় পড়ে আছে। এখন এদিকে ইমাম সাহেব বলছে একটা কাপড় দিলেন, মহিলা কাপড়টা জড়িয়ে একজনের বাড়িতে যে দরজা লাগিয়ে দিয়েছে, খিল লাগিয়ে দিয়েছে। এদিকে পাকিস্তানের মানুষের যেতে লেট হয়ে গেল। যে বলছে মা তোমার কি হয়েছে বলো, কেন তুমি চিৎকার করছিলে? মহিলা বলছে না তোমরা আমাকে দেখলে হাত ফেল করে যাবে। আমি আমার চেহারা দেখাবো না। ওদের মধ্যে 2-3 জন সাহসী মানুষ বলে আমরা দেখতে চাই, অসুবিধা নাই, দেখাও কি প্রবলেম হয়েছে বলো। মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবীর প্রেমিকের আগা পাকিস্তান গুলগাটে মহিলাখানা সর্বপ্রথম তার মাথাখানা খুলে দেখায়। মাথা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র খুলিটা দেখা যায়। মগজ বলে কোনো জিনিস নাই, চুল বলে কোনো জিনিস নাই। এরকম ভাবে পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকের বান্দি তোমার এরকম অবস্থা কেন? মহিলাখানা জর্জর করে কাঁদে আর বলে হে পাকিস্তানের মানুষের আগা শুনে রেখে কেননা আল্লাহ মেয়েদের মাথা ঢেকে রাখা ফরজ করেছে, কিন্তু আমি ইয়ং বয়সে যুবতী বয়সে আমি মাথায় শ্যাম্পু লাগিয়ে চুলে শ্যাম্পু লাগিয়ে চুলকে উড়িয়ে উড়িয়ে এলাকায় ঘুরে ঘুরে বেড়াতাম, যাতে করে আমার চুল দেখে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার কবরের মধ্যে মাথায় দিয়েছে। 2 নম্বর সে তার ঠটকানা
খুলে দেখায় ঠোঁট বলে কোনো জিনিস নাই কেবল মাত্র মারি গুলো দেখা যায় পাকিস্তান গুলগাটে মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম অবস্থা মহিলা খানা কাঁদে আর বলে এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও আল্লাহ মেয়েদেরকে পর্দা করা ফরজে আইন করেছে মুখ ঢেকে রাখা কিন্তু আমি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায় আমার প্রতি দিওয়ানা হয়ে যায় এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে 3 নাম্বার শয়তান চেহারা খানা খুলে দেখায় চেহারা বলে কোনো জিনিস নাই কেবল মাত্র আর হাতটি দেখা যায় পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকের বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম অবস্থা মহিলা খানা কাঁদে আর বলে আল্লাহ পাকের বান্দা শুনে রেখে দাও কেন না মেয়েদের পর্দা করা ফরজে আইন করেছে আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম বলে আমার আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি আমার চেহারার মধ্যে দিয়েছে এই বলে মেয়েটা আবার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল আল্লাহ এরকম কিছু দেখায় যে বান্দা তারপরেও তোরা হেদায়েত মরণ হবে না জোর করে ভাই আমরা মরণ বাঁচতে পারবো যদি ভাবি চেন্নাই চলে যাব ডাক্তার বাঁচতে পারবো যদি ভাবি ভেলোরে চলে যাই বাঁচতে পারবো তাহলে রতন টাটা বেঁচে যেত কে রতন টাটা বেঁচে যেত তাহলে আল্লাহর ওলিরাও মরতো না মরতে প্রতিটা মানুষকে হবে মরণ থেকে কেউ রেহাই পাবো না কিন্তু আমরা চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে পারবো নিয়মিত পড়বেন কুরআন শরীফে একটা শুনছেন এই কুরআন শরীফে একটা সূরা আছে 29 পারায় যে সূরাটার নাম সূরাতুল মুলক সূরাতুল মুলক আমি যখন তাফসীরে জালালাইন আমাদের পড়ানো হচ্ছিল পড়েছিলাম এই সূরার ফজিলতে নবী বলেন যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক পাঠ করবে মানে 29 পারার প্রথমেই তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই যে সূরা আছে যে ব্যক্তি প্রতিদিন এই সূরা পড়বে কবরে আযাবকারী ফেরেশতা আসবে সূরা মুলকের জবানকে আল্লাহ খুলে দিবে সূরা মুলক বলবে এই আযাবকারী ফেরেশতা কি করতে আসছো এই বান্দার কবরে আযাব দিতে আসছি না এই বান্দার কবরে আযাব হবে না কেন না এই বান্দাটা তার জবান থেকে সদা সর্বদা আমি সূরা মুলকে দুনিয়ায় পাঠ করেছে জোরে বলে কি সূরা বললাম সূরা মুলক জেনে রেখে দেন খবরদার তাহলে মন দিয়ে শুনো এই মরণ থেকে আমরা কেউ রেহাই পাবো না চেষ্টা করে দেখবেন আজরাইল জান কবজ করে নিয়ে চলে যাবে কি নেককার বলেন কি বদকার বলেন রূহ বার করে যারা নেককার হবে তাদের রূহ দিয়ে খুশবু ছড়াতে থাকবে জোর করে বলো কি ছড়াবে খুশবু তার জন্য তার গ্রামের সম্মান হবে পাড়া প্রতিবেশীর সম্মান হবে তার বাপের সম্মান হবে তার রূহকে সাত তবক আসমান সেখান থেকে জান্নাতি করবে যারা বদকার হবে এদেরও রূহকে কষ্ট দিয়ে নিয়ে যাবে মিডিলটাই বসো না তোমরা ধারে যদি জায়গা না থাকে মিডিলে বসে যাও যারা এরকম ভাবে শুনছেন এরকম ভাবে মন দিয়ে শুনেন এরকম ভাবে যারা বদকার হবে তাদেরও রূহকে কষ্ট দিয়ে নিয়ে যাবে তাদের রূহকে জাহান্নামী করা হবে শুনছো ভাই বলো তো হাত ঘুমে গেলে কষ্ট কম না হ্যাঁ অনেক কষ্ট না চোখে রড ঢুকে গেছে কষ্ট কম না বেশি অনেক কষ্ট আপনি বেঁচে আছেন পশ্চিম মেদিনীপুরে কৃষ্ণপুরের দিকে একটা জায়গা ইন্দা বলে নাম ওখানে এক জায়গায় ঈদের পরে দাওয়াতে গেছি তো একজন বলল ভাইজান চলেন একটু ফুক দিয়ে দিবেন একজনের ক্যান্সার হয়েছে আল্লাহু আকবার কি দৃশ্য যে দেখলাম যে জায়গাটায় ক্যান্সার হয়েছে পোকা লিললিল করছে পোকা কত কষ্ট বলেন তো
বান্দা এরকম ভাবে দুনিয়ার জমিনে কত কষ্ট জানবেন, মরণের কষ্ট তার থেকে 70 গুণ বেশি। তাই তো মুর্দাবাসীকে যখন গোসল দেয়া হয় আস্তে আস্তে সাবান ঘষা হয়, তাহলে কবরবাসী বলতে লাগে তোরা আমাকে টিপে টিপে সাবান ঘষিসনি, এই একটু আগে আজরাইল আমার জান কবজ করে নিয়ে গেছে। মসজিদের মাইকে এলান হয়ে গেল আগামীকাল জোহর বাদ অমুকের জানাজা। আপনি লাখ লাখ 50 লাখ টাকা খরচা করে বাড়ি করেছেন, বলুন তো জোহরের পর আসরে আপনাকে বাড়িতে রাখবে? ইনসাফ করে বলবেন, আপনার ছেলে আত্মীয় স্বজন রাখবে? রাখবে না। আপনার 50 লাখ টাকা ইনভেস্ট বেকার চলে যেতে হচ্ছে কবরে, খাটিয়ায় করে বান্দাকে কবরের দিকে নিয়ে চলে যাবে। মুসলমান বলে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নেতা পুকুরে মানুষের আগা শুনে রেখে দেন, যারা বদকার হবে এলাকার মানুষদের বলবে হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে যা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরে দিতে না, তোমরা আমাকে কবরই দিতে না। এরকম ভাবে জামাই নাতি পুতা আত্মীয় স্বজন সবাই মিলে খাটিয়াটাকে কাঁধে নিয়ে এরকম ভাবে আপনার কালেমা শাহাদাত পড়তে পড়তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরকম ভাবে কালেমা তাসবিহ করতে পড়তে বান্দাকে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। বদকার বান্দা আবারও কাঁদতে লাগবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানে দিও না, কেননা আমার কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। ও যুবকেরা, আল্লাহ নবী যারা যারা ঈমানদার হবে, যারা নেককার হবে, এলাকার মানুষদের বলবে হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। দেখতে পাচ্ছেন জান্নাত, শুনবেন একবার ভাইজান শেষ বাড়িতে চলে যাবে, একটা মিনিটের জন্য হাত রিকোয়েস্ট করে হাতে ধরে বলে যাচ্ছে, চোখটাকে বন্ধ করে একবার ভাবেন তো ভাই, যে আপনি মনে মনে ভাবেন, চোখটাকে বন্ধ রাখেন যে আল্লাহ আমি এই মুহূর্তে মারা গেলাম, আমার দাফন করছে, আমাকে একটু পরে কবরে নিয়ে যাবে, আমি কবরে রেখে দিয়ে 41 পা আসার সাথে সাথে আমি জিন্দা হয়ে যাব। আমি আল্লাহ তোমার কাছে আমল তো নাই, নামাজ পড়িনি, আল্লাহ কোন জবাব নিয়ে কোন মুখ নিয়ে তোমার কাছে দাঁড়াবো? বান্দাকে কবরস্থ করে দিয়ে চলে আসবে। আমেরিকায় একটা জায়গা আছে, এই আমেরিকা কাল না পরশু একটা আগুন লেগেছে না খুব, হ্যাঁ জেনে রেখে দেন, এই আমেরিকায় একটা ডার্ক মানে অন্ধকার জায়গা, যেখানে দেখবেন আমাদের এখানে এই ভাঙড়ের টুরিস্ট জায়গা কোথায়? ইকো পার্ক, তাই তো? ইকো পার্কে সবাই ঘুরতে যায়, কি নিকো পার্কে যায়, এগুলো টুরিস্ট জায়গা। আমেরিকায় এরকম একটা অন্ধকার জায়গা আছে, পৃথিবীর বলে সব থেকে বেশি অন্ধকার। তবুই তো আপনি দুনিয়ায় তারার আলো পান, চাঁদের আলো পান, শুনছেন তো? মন দিয়ে শুনবেন, জানবেন দুনিয়ার অন্ধকারের থেকে কবরটা 70 গুণ বেশি অন্ধকার হবে। আচ্ছা বলো, সামনের দিকে আগিয়ে আসেন, জায়গা না হলে সামনের দিকে আগিয়ে আসেন, সামনের দিকে একটু আগে আগে চলে আসেন, কথা কম বলেন। এরকম ভাবে শুনেন, বান্দাকে আস্তে আস্তে করে 41 পা আসার সাথে সাথে বান্দা কবর থেকে উঠে বসে যাবে।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে বান্দাকে কবরস্থ করা হবে। যারা এরকম ভাবে বান্দা অন্ধকার কবরে, বান্দা কবরে উঠে বসবে। বলো তো দেখি, এখানে এতগুলো হ্যালোজিন লাইট জ্বলছে, হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় এই জায়গাটা কত অন্ধকার লাগবে। দুনিয়ার অন্ধকারের থেকে কবরটা 70 গুণ বেশি অন্ধকার হবে। বান্দাকে অন্ধকার কবর থেকে তুলে বসানো হবে। বান্দাখানা অন্ধকার কবরে উঠে বসবে। ছেলে কেউ ক্যান্সার রোগে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, রোগ ভালো হয়ে যাবে। মানুষেরা কবরবাসী আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পাবে। ওরে আমার বড় ছেলে, তুই আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলি? ওরে আমার আত্মীয় স্বজনেরা কোথায় রেখে দিয়ে চলে গেলে? কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে। আল্লাহ নবী জানিয়েছেন বান্দাকে কবরস্থ করে দিয়ে কবরবাসী এরকম ভাবে কবরে উঠে দাঁড়াতে যাবে। কবরের পাঁচগুলো মাথায় থেকে যাবে। কবরবাসী বুঝতে পারবে আমি কবরের ভিতরে আছি, জোর করে কাঁদবে। এরকম ভাবে উনকা নাকি ফেরেশতা আসার আগে এবার বান্দার আপনার পরীক্ষা দেওয়ার পালা শুরু হয়ে গেল। উনকা নাকি ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুহমান আলাইহিস সালাম আসবে। এ দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছে, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছে। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো খাতা কলমে লিখো। কবরবাসী বলতে লাগবে আল্লাহর ফেরেশতা, আমরা কি দুনিয়া থেকে খাতা কলম নিয়ে এসেছি? না 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 না, এটা মানা যাবে না। আমরা কোথায় পাবো? হযরতে রুহমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দি কবরে মাথার দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে এটা হবে তোমাদের জন্য খাতা, সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম, মুখে থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাফনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দা মুখে থুতু ফুটিয়ে যাবে, তথাপিও লিখা শেষ হবে না। ও যুবকেরা, হযরত উমর আলাইহিস সালাম প্রতিটা কবরবাসী ওই কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে আমার কত নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। আল্লাহ পাক নামাজ পড়েছিলাম তোমার ফেরেশতারা লিখে নে, রোজা রেখেছিলাম তোমার ফেরেশতারা লিখে নে। ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে ওরে আমার বান্দারে, তবে আজকের দিনে সিজদা দে। বান্দা সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক আপনার আমার পিঠকে তক্তা বানিয়ে দিবে, আপনি আমি সিজদা দিতে পারবো না। আমার আল্লাহ জানাবে ও আমার বান্দা কি বলে পিছন দিকে পড়ে যাব। মানুষেরা তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার হাত সাক্ষী দিবে। বলো তো দেখি, এই হাতকে কত ভালোবাসি। ছুরিতে হাত কেটে গেছে, কাটা জায়গায় কতবার মলম লাগায়, শীতে হাত ফেটে গেছে, কত শীতের জিনিস লাগায়। বলো তো দেখি, এই হাতকে এত যত্ন করি, কাল কিয়ামতের ময়দানে এই হাত তোমার বিপক্ষে চলে যাবে। আল্লাহ এই হাত দিয়ে বান্দাটা বাজে জিনিস করেছে, আল্লাহ এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর অত্যাচার করেছে। এরকম তোমার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, মাচায় গিয়ে বসে পরে চকলখুরি করেছে, গীবত গিল্লা করেছে। এই পা দিয়ে সিনেমা হলে গেছে, যাত্রার দিকে গেছে। ও যুবকেরা, তোমার আমার চোখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে বান্দাটা
পরের মেয়েকে খারাপ নজরে তাকিয়েছে, এই চোখ দিয়ে বান্দাটা এরকম ভাবে গান বাজনা এরকম ভাবে বাজে জিনিস লক্ষ্য করেছে, কালামুল্লাহ শরীফ চেয়েছে পড়ে না, আপনার আমার কান সাক্ষী দিবে আল্লাহ পাক এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনেছে, পরে গীবত গিল্লা শুনেছে, কুরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে ও আমার বান্দা চলে যা চলে যা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম রে বান্দা। ও আমার বান্দা রে শুনে রেখে দাও, ওরে আমার বান্দা জেনে রেখে দে, তুই আজকের দিনে যা তোকে জাহান্নামী করে দিলাম। বান্দা জাহান্নামের দিকে যাবে, ঝরঝর করে কাঁদবে। আল্লাহ পাকের ফেরেশতারা তোমরা একটুখানি সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। বান্দা গানা কাঁদতে কাঁদতে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে আসবে। ওরে আল্লাহ পাক আজকে কিয়ামতের দিন কেউ কারণ নয় আল্লাহ, আল্লাহ তবে নাকি আপনি কুরআন পাক ইরশাদ করেছে ওমা ইয়াতাকাল আল্লাহকে ফাকুয়া গাজবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে ও আমার বান্দারে বান্দা তুমি সত্য কথা বলেছো, বান্দা গানা ঝরঝর করে কাঁদবে। আল্লাহ কিয়ামতের ময়দানে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারণ নয় আল্লাহ, একমাত্র তুমি ভরসা। আমার আল্লাহ জানাবে ও আমার বান্দা রে তোর মনে যে এত দয়া, তুই যে আমার উপরে ভরসা করেছিস, আমি আল্লাহ কি পারি না তোর জীবনে পাহাড় পাখা গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। এরপরে বান্দা কবরের মাঠ হ্যালো মায়েরা আপনারা একটু চুপ করেন, আপনাদের চেঁচামেচি এই সাইডে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আপনারা একটু একদম চুপ করেন। আপনারা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। जोरे बोलबे ना, একবার ভাঙরের মতো আওয়াজ দিয়ে বলো, জোরে বলো, আরেকটু জোরে হবে। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाए इमाम उमर जब नबी पाक बोले आका की कदमों में जाकर, जरूर बोलबे ना, लाए इमाम उमर जब नबी पाक आका के कदमों में जाकर मिल गया है मुझे कमली वाला, अब जमाने की परवाह नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती। जुलेखा যদি ইউসুফকে না দেখে আমার নবীকে দেখতো 100% ইউসুফের প্রেমে পড়তো না। জোরে বলবে না। देखती
अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। যত জোর আছে সবাই মিলে এই মজলিসে বসেছেন মানে সুবহানাল্লাহ বলা মজলিসের হক। আরেকটু জোরে বলো তো। এরপরেও অনেকে চুপ করে আছে, থাকি না? বলো বলো, এই ভুল বলছি? ওই দেখো কালো জ্যাকেট পরা ছেলে ওই মিডিলে আমার উল্টো দিকে তাকাচ্ছে, সত্য বলছি আমি। জেনে রেখে দেন একবার সবাই তাকবীর দেন দেখি, নারে তাকবীর, जोरे बोलें सुभान अल्लाह। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं है, आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। रब को देखा गए मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाहुम्मा হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। জোরে বলো না, আরেকটু জোরে হবে না? হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভুলি আজও আমি ভুলি আজও আমি হে প্রিয় নবী তোমায়। তকবীর দেখি তো, নারে তকবীর। আমি আর জুনাইদ ভাই একটা সমাজে তকবীর প্রচার করছি, নারে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা, হবে তো? দেখি তো দেখি, নারে মুস্তাফা, জোরে জোরে মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে, শান্ত করো এমনটা আমার দিদার দিয়ে আমার। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হয়ে যেন আমার মরণ, চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ, বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আরো জোরে হবে না? হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা আমার সোনার ভাইরা, তো যে কথা বলছি তাহলে বান্দাকে কবরে রেখে দিয়ে চলে আসে, যেটাকে বলা হয় দেখতে কবর, কবরের পেশানি চাপ বদকারদের। এটা কোন দিকের পাঁজর? বাম দিক। কোন সাইড? লেফট সাইড। বাম সাইডের পাঁজর ডান দিকে করে দিবে, এমন চাপ দিবে। হাইড্রোলিক মেশিনের চাপ দেখেন,
ডান দিকের পাঁজর বাম দিকে। আল্লাহর মুমিন বান্দাদেরও কবরের মাটি ছোট হবে কতটা? দুনিয়ায় একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে মুআনাকা করলে কোনো কষ্ট হয়? মুমিন বান্দাদের সঙ্গে কবরের মাটি মুআনাকা করে চলে যাবে। আর একটু জোরে বলো। কবরে এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা। সর্বপ্রথম বান্দার মাথার দিক থেকে প্রবেশ করবে। মাথার দিক থেকে। দুনিয়ায় নামাজ পড়েছেন না? আল্লাহ নামাজের আমলের জবানকে খুলে দিবে। এ আল্লাহর বান্দা, এই বান্দার মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না ফেরেশতারা, কারণ এই বান্দাটা নামাজ পড়ে পড়ে কপালকে কালো করেছে। নিরুপায় দিক দিয়ে আসবে, রোজার আমলের জবান খুলে যাবে। এই বান্দা ডান দিক দিয়েও প্রবেশ করতে দেব না, কেন না বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য রোজা রেখে রেখে পেট আর পিঠ সমান করেছে। নিরুপায় হয়ে বাম দিক থেকে আসবে। বাম দিক। আপনার আমার দান সদকা যাকাতের আমলের জবান খুলে যাবে। এ আল্লাহর ফেরেশতা, এই বান্দার ডান সাইড দিয়েও প্রবেশ করতে দেব না, কেন না বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য দান সদকা যাকাত আদায় করেছে। নিরুপায় হয়ে পায়ের দিক থেকে আসবে। পায়ের দিক থেকে আপনার আমার পিতামাতার খিদমতের আমলের জবান খুলে যাবে। মা বাপের খিদমত বলবে এই বান্দাটা আল্লাহকে খুশি করার জন্য তার বাপ মায়ের খিদমত করেছে, তাই এই বান্দার পায়ের দিক থেকেও প্রবেশ করতে দেব না। এরকম নেক আমল কবরে আযাব থেকে বাঁচিয়ে দিবে। নবী বলছেন, গোটা বুখারী শরীফ তন্ন তন্ন করে দেখেন, এরকম 7টা হাদিসের মধ্যে 6টা হাদিসে বলা হচ্ছে মুনকার নাকির ফেরেশতারা নবীকে কবরে এনে হাজির করাবে। বলবেন এই মানুষটা সম্পর্কে যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। জোরে বলবে না? নবী চিনতে পারবে। তাহলে আমরা কারা কারা নবী চিনতে চাই এবং বা নবীকে ভালোবাসি একটু হাত তুলে দেখান। একটা হাত, একটা হাত নয় বলেছি, সেই একটা হাত, একটা হাত না, দুটো হাত। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন, নারে তাকবীর, নারে মুস্তাফা। জোরে জোরে, নারে মুস্তাফা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, মন দিয়ে শুনবেন। এরকম ভাবে এই আগে আগে চলে এলে হয়ে যাবে। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও আজ আপনাকে ভাবা লাগবে, একবার চিন্তা করে দেখেন, তাহলে আমরাও নবীকে চিনবো, বলো ইনশাআল্লাহ। ভাই নবীর কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না? আওয়াজ জোর করে বলো। এরকম এগুলো ভয় খেয়ে আওয়াজ, কাউকে ভয় করে মুসলমান। জোরে বলো, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে এক হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না? জোরে বলেন, আছে না? জেনে রেখে দেন, খবরদার ভাই, নবী আমাদের ঠিক না ভুল? জোর করে বলেন, নবী আমাদের জান। সেই নবীর ব্যাপারে কেউ কথা বলে ছাড়া যাবে? ছাড়া যাবে না। জেনে রেখে দেন, সমাজে অনেক অনেক এরকম কুলাঙ্গারের বাচ্চা বেরিয়েছে, নবীর শানে উল্টো পাল্টা কথা বলে। এদের যদি এতই সাহস থাকে, খোলা ময়দানে নাম মুস্তাফার গোলামদের সামনে দাঁড়া, মুস্তাফার গোলামরা তোদের গর্দানকে জমিনাই করে দিবে, ঠিক কি না? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আমরা সেই নবীকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। নাম্বার 1, কেমন ভাবে ভালোবাসবো? নবী বলছেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলা গেল না? মানে কাদেরকে? যারা কাকে ভালোবাসবে? নবীর ভালোবাসা কিভাবে আসবে? সুন্নাতকে ভালোবাসবে। কাকে?
সুন্নাত। মন দিয়ে শুনেন। নাম্বার 1, ভাই আমরা অনেকে চুল কাটি না, কি কাটি? জোরে বলো, জোরে বলো, কি কাটি? আমরা অনেকে চুল কাটি। সমাজে এখন 100 স্টাইলে চুল কাটি, 100 স্টাইল। মন দিয়ে শুনো। তার আগে একটা কথা বলি, আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসে। নাম্বার 1, 1 নাম্বার আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। সবরকারী মানে ধৈর্যশীল, ধৈর্যশীল। এখন বলো তো ভাই, আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? নামাজ। কুরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজকে কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠা করো। কত জায়গায়? 82 জায়গায়। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। কত জায়গায়? 90 জায়গায়। তাহলে সবর করা লাগবে, বলো ইনশাআল্লাহ। নবীর এক সাহাবী ছিলেন, প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করে। এখন নবীর দরবারে ফতোয়া জানতে এসে দেখে দরবারে নবী নাই। বলো বলো বলো, দরবারে নবী নাই। হযরতে আলীর সঙ্গে দেখা। আলী এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরত আলী বলছে, চলে যাও, তোমার নামাজ কবুল হবে কি আমি জানি না। পালা, তোর নামাজ কবুল হবে না। মন খারাপ করে আরো কনফিউজ। পরের দিন নবীর দরবারে এসেছে, কি ব্যাপার হুজুর, কালকে এসেছিলাম আপনি থাকেননি, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহর নবী বলছে, আলী বলেছে, যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। আলী তুমি ওযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। একটু জোর করে বলো, চাদর। আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, কার চাদর দিবে? বলো কে চিন্তা করলো? আলী। একটু আগে কি ফতোয়া নামাজে চিন্তা করলে নামাজ হবে না, এখন নিজেই চিন্তা করছে, নামাজ থেকে ফারেক হলে নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। আলী কি ব্যাপার হুজুর, আপনি যেই কারণে হাসেন আমিও সেই কারণে হাসি। কি ব্যাপার আলী? হুজুর বিয়াদবি maaf করেন, জান না আজকের দিনে আল্লাহর নবী বলছে, আলী খবরদার মানুষকে ডাইরেক্ট বলো না, বুঝিয়ে বলো। কোন আলী? তা বলে ভাববেন না নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ, এটা বলতে চাই না। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। আলীর পা থেকে তীর বার করতে যায়, শরীরের গোশত বেরিয়ে যায়, তীর বার হতে চায় না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী হুজরা মুবারকি গেলেন, আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা জামাত আলী, কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করেন, আমি আলী আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা চলে যাও, চলে যাও। আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে এমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে
তীরখানা বার করে নিয়ে হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। কি প্রেম নামাজের প্রতি। ভাই তাহলে এই সবর আমাদেরকেও করা লাগবে, বলো ইনশাআল্লাহ। ভাই অনেক বেশি। হযরতে ওমর বলেন, আমাদের জিন্দেগিটা সবরের মধ্যে কেটে গেছে। সবরের মধ্যে কেটে গেছে। আল্লাহ নবী সর্বপ্রথম মক্কার মানুষদের কাছে গেলেন, এ মক্কার মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, তোমরা আমার রবকে রব বলে মেনে নাও। কেউ মানে না। আল্লাহ নবী মন খুব খারাপ, কেউ নবীর কথা শুনে না। মুসলমান গুলো ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, নবী মনটা খারাপ করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমার রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করে, আল্লাহ পাক জিজ্ঞাসা করে, হে আমার হাবিব, তোমার কি হয়েছে বলো? আল্লাহ কেউ আজকে দিনে আমাকে নবী বলে মানলো না, কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, শুনে রেখে দাও, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেন না আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলো। শুধু তাই নয়, আল্লাহ নবী আমার কি জানিয়েছিলেন? আল্লাহ নবী জানিয়েছিলেন এরকম ভাবে নবী আমার সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন, ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী আমার কাছে আজকে কলেমা পড়বে? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিন আমি ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকরকে মক্কার কাফেররা এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। আবু বকরের কোনো হুঁশ নাই, সারাদিন বেহুশ হয়ে আবু বকর পড়ে আছে, সারাদিন কোনো হুঁশ নাই, আবু বকর বেহুশ হয়ে পড়ে আছে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ঝরঝর করে কাঁদে। এরকম ভাবে সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে, নিজের মাকে জিজ্ঞাসা করে, ও জনম দুঃখী মা, মা গো, আমার নবী কেমন আছে? যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা নেই। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে যারা যন্ত্রণা থাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। কোন আবু বকরের কথা বলি, তাই আপনাদেরও বলে যায়, হে বকরের মানুষেরা, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, নবী 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 করেন, কেননা আমার আল্লাহ নবী নবী করেছে, পুর কালেমান নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, হযরত আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, হযরত ওমর নবী নবী করেছে, হযরত উসমান নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, হযরত খাব্বাব নবী নবী করেছে, হযরত মুসাইব নবী নবী করেছে, হযরত হানজালা নবী নবী করেছে। এরকম ভাবে দেখেন, এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাকের ওলি হযরত এরকম ভাবে আল্লাহ পাকের নেককার বান্দা, এরকম ভাবে আল্লাহ পাকের ইমাম বুখারী নবী নবী করেছে।
ইমাম মুসলিম নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে। খবর নিয়ে দেখেন আল্লাহ পাকের ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, হযরত এরকম ভাবে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরত এরকম ভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী, জুনাইদ বাগদাদি, আল্লামা হাজার আসকালানী সবাই নবী নবী করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরত বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নওয়াব হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে যান, বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে, পিয়ারডাঙ্গা শরীফে আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে, তিননগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। তাই আপনাদেরও বলে যায় তোমার আমার বাপ দাদারাও নবী নবী করে কাটিয়েছে। এ দুনিয়ার মানুষের আগা তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে, কেননা আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে যারা নবী নবী যেকেও করেছিল আমার আল্লাহ পাক জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা নবী নবী যেকেও করেছিল আমি আল্লাহ পাক এরকম ভাবে আমি আল্লাহ জানিয়ে দিলাম ফারিস্তারা তাদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকিন শুহাদা সলিহিনদের কাতারে আমি আল্লাহ পাক তাদেরকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরো শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। হযরত আবু বকর প্রতিমধ্যে একটা পাহাড় পড়ল, যে পাহাড়টার নাম জাবলে সুর। আবু বকর মনে মনে করে আল্লাহ পাক এই পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। হযরত আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন, 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। প্রতিমধ্যে আল্লাহ নবী আবু বকরের একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে ও বাবাজি আবু বকর তুমি কেন এরকম কাজ করো, একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল, সেদিন তারা পড়েছিল তারা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদারিল্লাহি দাই। ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে হে মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনা থেকে নবী আমার সবর করলেন। মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার কাবার দিকে চলে আসলেন। নবী আমার বিলালকে কাবার সাথে তুলে দিলেন, কাবাকে পরিষ্কার করে এ হযরত বিলাল কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আযান দাও। হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আযান দেব?
আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরত বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে যান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। তাহলে নবী মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন কজন? নাম কি? আবু বকর। আর মদিনা থেকে মক্কায় আনলেন কত? 1400। নবী 1400 সাহাবী নিয়ে মক্কায় ফিরলেন। নবী নিয়ে গেলেন একজন, আনলেন 1400। মদিনায় যে সবর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিয়ে দিলেন। দুই নাম্বার, আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে। আচ্ছা বলো তো ভাই, মনে করেন শরীর পাক, শুনছেন, জামা পাক, লুঙ্গি পাক, কিন্তু জায়গা না পাক, নামাজ হবে? জোরে বলো, হবে না। ছেড়ে দেন। জায়গা পাক, লুঙ্গি পাক, জামা পাক, শরীর না পাক, নামাজ হবে? হবে না। তাহলে এই পাক পবিত্র হতে গেলে পাঁচটা কাজ করা লাগবে। কটা? পাঁচটা। নাম্বার 1, এক নাম্বার আমাদের ফিতরাত পাঁচটা। এক নাম্বার মাথার চুল কাটা। সমাজে দেখবেন অনেক স্টাইল এখন চুল কাটে, আছে না? কেউ বিরাট কোহলি মার্কা, কেউ মেসির মতন, কেউ নেইমারের মতন, কেউ রোনালদো, আছে না? জোরে বলো, আছে। এরকম ভাবে সব স্টাইলে